ছেলেটার জন্য কিছু ভালো মন্দ রাঁধতে পারলে আমার এতটা আনন্দ হয় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে খুব ইচ্ছা হয় ছেলেটাকে একটু ভালো মন্দ করে খাওয়াই। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি ইন্দ্রাণী। তো ছেলের পছন্দের খাবার একটু তৈরি করলাম। কালকের বাজারে গিয়েছিলাম, বাজারে না, কালকে রাস্তায় গিয়েছিলাম। আর আমার দাদা 40 টাকা দিয়েছে ছেলেটার আর কিছু কিনে দেওয়ার জন্য। তো আমি সেখান থেকে একটু পাস্তা নিয়েছিলাম আর একটু সুজি নিয়েছিলাম আর ডিমও নিয়েছিলাম। আর ডিমটা ভেঙে গেছিলো, তো সেই ডিমটা ভেঙে গেছে, ভাবলাম একটু পাস্তা করে খাওয়াই ছেলেটাকে। তো আমার ছেলে পাস্তা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য আমি একটু পাস্তা করছি। প্রথমে পাস্তাটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, একটু ভালো করে সিদ্ধ করেছি যাতে ও খেতে পারে ভালোভাবে, মানে একটু নরম নরম করে নিয়েছি। তো পাস্তাটা সিদ্ধ হওয়ার পরে আমি তুলে নিয়েছি। পাস্তা সিদ্ধ হওয়ার সময় একটু লবণ দিয়ে দিয়েছি যাতে খেতে ভালো লাগে, মুখে স্বাদ লাগে। আবার বাচ্চাদের একটু মুখে স্বাদে না দিলে খেতে ভালো লাগে না, যাই তাই করে দিলে আমরা তো খেতে পারি না, বাচ্চা মানুষ সে কীভাবে খাবে বলো। তারপর ডিমটাকে একটু ভেজে নিয়েছি। তো ডিমটা একটু ডিমটা বড্ড কম হয়ে গিয়েছে, তবে ওর পক্ষে ঠিক আছে, ও ও বাচ্চা মানুষ, ও অল্প খাবে, তো সেই জন্য আমি ডিমটা বেশি আর দিইনি, যেইটুকু ছিল বেঁচে সেইটুকু দিয়েছি। ভেঙে গিয়েছিল, পড়ে পড়ে এসেছে সারা রাস্তাময়। তো তারপরে আমি সব কিছু দিয়ে দিয়েছি, একটু নুন, একটু হলুদ তেলের ওপর দিয়ে তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা করে ভাজাভুজো করে নিয়েছি। তো এই দেখো আমার এখানে পাস্তাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আচ্ছা, তোমরা যদি এরকম পাস্তা করতে চাও বাচ্চাদের জন্য, তো এইভাবে করে দেখো, ভালো লাগবে বাচ্চাদের খেতে।